ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু বাকের মজুমদার। মঙ্গলবার টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন তিনি। বাকের বলেন, আমরা জানতে পেরেছি একটি কেন্দ্রে পূরণ করা ব্যালট দেওয়া হয়েছে। এই ঘটনায় একজন রিটার্নিং কর্মকর্তা জড়িত ছিলেন। আবার শুনতে পেয়েছি শামসুন নাহার হলে একটি নির্দিষ্ট দলের একটা বড় অংশের শিক্ষকরা ঢুকে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন। এক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এমন আশঙ্কার কথা দীর্ঘদিন ধরে বলে আসছি। আমরা শুনতে পাচ্ছি ইন্টারনালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিস্থিতি তৈরি হচ্ছে। এটি একটি নির্দিষ্ট পাওয়ার পলিটিক্স পার্টির জায়গা থেকে করা হচ্ছে। আজকে এই আশঙ্কা মাঠে দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, আমি কার্জন হলে ছিলাম। সেখানে পূরণকৃত ব্যালটে কার নামে ছিল সেটি জানার চেষ্টা করেছিলাম, কিন্তু জানতে পারিনি। তারা নাম প্রকাশ করতে চাচ্ছে না। ফলে ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা তার তীব্র শঙ্কা তৈরি হচ্ছে। বাকের বলেন, আমরা মনে করি আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন। জুলাই অভ্যুত্থানে এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবদান রেখেছে। নিরপেক্ষ ছাত্র সংসদ তাদের প্রাপ্য। আমরা মনে করি যারা এভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার শিক্ষার্থীরা ব্যালট বিপ্লবের মাধ্যমে রুখে দেবে। তিনি অভিযোগ করেন, আমরা শুনতে পেয়েছি প্রতিটি হলে 300 করে ভোট কনভার্ট করবে। তাহলে 5600 ভোট কনভার্ট করলে তাদের ভিপি জিএস জিতিয়ে ফেলতে পারবে। আজকে এ ধরনের এজেন্ডা কতটুকু বাস্তবায়ন করেছে সেটা আপনাদের খোঁজ নিয়ে দেখার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য, নির্বাচনে 28টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন, যা ডাকসুর ইতিহাসের সর্বোচ্চ। এর মধ্যে নারী 62 জন। অন্যদিকে 18টি হলে 13টি পদে মোট 1035 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ আলাদা আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো নির্বাচন করছে 2টি প্যানেলে। এছাড়া স্বতন্ত্রদের পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল রয়েছে 10টির মতো।